এই দুইটা চোখ আমি রিজার্ভ রাখছিলাম আমার মালিক আমার আল্লাহকে কিয়ামতের দিন দেখার জন্য। এই চোখের মধ্যে একটা বেগানা পুরুষের নজর পড়ে গেছে, আমার চোখটা নাপাক হয়ে গেছে। কিয়ামতের কঠিন ময়দানে আযাবের দিন এই নাপাক চক্ষু নিয়া আমি আল্লাহর সামনে দাঁড়াতে চাই না, এই জন্য আমার নাপাক চোখটা দিয়া দিলাম। নে যুবকটাকে ফিরে দে। এর নামই হলো ধৈর্য। গুনাহ আসবে, কেউ যদি অফার দেয় মামাতো বোনকে দরকার হয় ছাড়ব। গুনাহের অফার যদি তোমার আমার কোনো বেগানা মেয়ে দেয় তাকে ছেড়ে দিব। তোমার আমার প্রিয় বন্ধু, তোমার আমার যুবক, তোমার আমার কাছের মানুষ যদি গুনাহের অফার দেয় তুমি ওটা কখনো মানবা না। ধৈর্য ধরে গুনাহ থেকে বাঁচবা, তুমি কামিয়াব। গুনাহ থেকে যদি বাঁচতে না পারো মনে রাখবা কিয়ামতের দিন তোমার দিকে কিন্তু আল্লাহ তাকাবে না, আল্লাহ তাকাবে না। 2 নাম্বার ধৈর্যের প্রকার হলো সবর আলা তাআত। 2 নাম্বার ধৈর্যের নাম কি? সবর আলা তাআত, আনুগত্যের উপর ধৈর্য। কিসের উপর ধৈর্য? জুড়ে বলেন না, কিসের উপরে? আনুগত্য। আমার কথা আপনারা বুঝতেছেন না? সিল্লি ভাষা মারতাম। হ্যাঁ, আমি ভাবলাম সারা দেশে যেমনি ওয়াজ করি এমনি একটু ওয়াজও নাই নাকি, তা হয় তাহলে একটু বুঝবাইন আমরা ফুতে কোন জায়গায় বয়ান কেমনে করে একটু শুনি নাকি, তা হয় প্রতিদিন আল্লাহর রহমতে আল্লাহ পাকের একটা বরকতি চেয়ারে বসায় দেন বিভিন্ন জায়গায়। কালকে সেলা কিশোরগঞ্জ যাব, বিভিন্ন জায়গায় বসায় দেয়, সব জায়গায় বলে আসে আমি হবিগঞ্জের সন্তান, আমি হবিগঞ্জকে সবসময় হাইলাইট করি। আমার মাত আপনার বুঝলাইনি, হ্যাঁ নাকি তা? 2 নাম্বার ধৈর্যের প্রকার হলো সবর আলা তাআত। এই মাটিতে ইনশাল্লাহ, এই হবিগঞ্জের মাটিতে ইনশাল্লাহ কোনো বেদাতি যারাই আছে যে যার মতো করে আপনার তার কাজ চালায় যাক, সমস্যা নাই, কিন্তু আমি আপনি নিজের উপর থাকবো, ইসলাম মানবো, আল্লাহকে মেনে পারবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ 2 নাম্বার ধৈর্যের প্রকার হলো সবর আলা তাআত, আনুগত্য। আনুগত্যের উপর ধৈর্য। আনুগত্য কার? শয়তানের আনুগত্য নাকি কোন? হ্যাঁ, কার আনুগত্য? আল্লাহর আনুগত্য। আল্লাহর আনুগত্য করতে গেলে আপনার আমার একটু কষ্ট হবে। আল্লাহর আনুগত্য করতে গেলে আপনার আমার একটু সামান্য একটু খারাপ লাগবে। মনে করেন আপনার হালাল রুজি কামাই করতে গেলে বেশি টাকা নাই, 10 টাকা, 10,000 টাকা বেতন। আর আপনি যদি কোনো অফিসে গিয়া আপনি খাতার একটা কলম দিয়া একটা সাইন দিলেই 10 লাখ টাকা পেয়ে যান, ওই টাকার মধ্যে কোনো বরকত নাই। ওই টাকার মধ্যে কি নাই? কোনো বরকত নাই। বরকত পাওয়ার আশায় বর্তমানে লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে, ঠিক কিনা? তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, কর যদি ভয়, ঠিক কিনা? আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, কর যদি ভয়, ঠিক কিনা? বাংলার মানুষ যখন, বাংলার আপন জনতা, ছাত্র সমাজ যখন রুখে দাঁড়াইছে, নিজের 2টা হাত নিজেকে তুলে আল্লাহর কাছে ধরছে, আল্লাহ পাকের বিপ্লব তখন ঘটায় দিচ্ছেন। বাংলাদেশের 16 বছরের ফ্যাসিস্ট সরকার সকালের ভাত খাইছে, দুপুরের ভাত রান্না করছে, খাইতে পারে না, ঠিক কিনা? এটা হইল আল্লাহ পাকের বিপ্লব। যতদিন পর্যন্ত আমার সামনে রসুলের শত্রু দাঁড়াবে, আল্লাহর শত্রু দাঁড়াবে, কুরআনের শত্রু দাঁড়াবে, আল্লাহু আকবার বলে দাঁড়ায় যাও মুসলমান। আল্লাহর সাথে কেউ পারবে না, পারে নাই, পারবেও না, তোমার সাথেও পারবে না ইনশাআল্লাহ। অল্প কিছু সময় আল্লাহর জন্য কিছু কথা বলা যাবে তো ইনশাআল্লাহ?
আমার সাথে কথা বলা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। মুসলমানরা যদি জেগে না উঠেন তাহলে কিন্তু আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাবে। নিস্তেজ কিন্তু করার চেষ্টা চলতেছে, কিন্তু পারতেছে না। মুসলমান ঘুমানোর টাইম নাই। কি বলেন, টাইম আছে নাকি? ইহুদি খ্রিস্টান নাসারা তারা কিন্তু আমাদের পেছনে লেগেই আছে। তারা আস্তে আস্তে সফল হয়ে যাইতেছে, কিন্তু তুমি আমি সফল হইতেছি না। এই জন্য সফল হওয়ার জন্য, একজন ভালো মুসলমান হওয়ার জন্য আজকে আমাদের এই অত্র মাহফিলের আয়োজক যারাই আছেন, তোহা ভাই যারাই আছেন, যারাই আয়োজনটা করছেন, তারা আমাদের জন্য সুন্দর একটা দিনের কথা বলার সুযোগ করে দিচ্ছেন। আপনারা খুশি না বেজার? দেখি তো কে কে আছেন যে হুজুর আমরা খুশি না। ওই যে সাইবাজন দাঁড়াইছে, খুশি না। হ্যাঁ, বুঝছে না? না বুঝছে না? আচ্ছা বুঝবো নাকি? দেখেন বুঝবো। আজকে এই মাহফিলটা আমার জন্য একটা আনন্দদায়ক মাহফিল, বুঝতে পারলেন? আনন্দদায়ক একটা মাহফিল, খুবই ভালো লাগতেছে। যত জায়গায় যাই না কেন, নিজের এলাকার মাহফিল এটা আলাদা একটা মজা, ঠিক না? আলাদা একটা মজা। এজন্য আপনাদের প্রিয় মানুষ, কাছের মানুষ, আপনাদের কারো সন্তান, কারো ভাতিজা, কারো ভাই হিসেবে অল্প বেশি কিছু বেশি সময় না, অল্প কিছু সময় কথা বলবো। শীতের টাইম, আবার ঘুমিয়ে যাইবেন, ঠিক না? অল্প কিছু সময় কথা বলবো, যখন যেটা লাগে জবাব দেওয়া যাবে তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে দ্বিতীয় পারার 2 নম্বর পৃষ্ঠা সূরাতুল বাকারার একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। সূরার নাম হইল সূরা বাকারা। নামটা কি? পারার নাম হইল 2 নম্বর পারা। কয় নম্বর পারা? 2 নম্বর পারা। আর পৃষ্ঠার নাম্বার হইল 2। বুঝতে পারলেন তো? এই পৃষ্ঠার এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে আমাকে একটা মেসেজ দিছেন। সেই মেসেজটা হইল, আমি আপনি আল্লাহর কাছ থেকে সাহায্য কিভাবে পাব। বুঝতে পারলেন? আমি আপনি আল্লাহর কাছ থেকে সাহায্য কিভাবে পাব। আজকে তো আমাদের সমাজের মানুষের এমন একটা অবস্থা হয়ে গেছে যে আল্লাহর সাহায্যের দরকার নাই। যার কারণে যদি কোনো ব্যক্তির মসজিদের সাথে সম্পর্ক থাকে, তারে এতটা দাম দেয় না। কারো বাইরে যদি লন্ডন থাকে, তারে যত দাম দেয়, ঠিক না? এজন্য যারা জানতে চাই আপনাদের কাছ থেকে, সেটা হইল পৃথিবীর যত ক্ষমতাধর হোক না কেন, যত টাকাওয়ালা হোক না কেন, তাদের সাহায্য সহযোগিতা, তাদের শক্তি কি একজন মানুষকে মুক্তি দিবে, নাকি আল্লাহর সাহায্য সহযোগিতা তাকে মুক্তি দান করবে? আল্লাহর সাহায্য সহযোগিতা। আল্লাহর সাহায্য সহযোগিতা ছিল না, কিন্তু দেশের প্রধান রাষ্ট্রপতি, দেশের প্রধানমন্ত্রী সাপোর্ট ছিল, সব ছিল, কিন্তু সম্মানের সহিত টিকতে পারে নাই। কি বলেন, টিকতে পারছে নাকি? উত্তর মতো এখনো ঘুরতেছে। ইন্ডিয়ার মধ্যে ভালো অবস্থানে নাই। বাংলাদেশে থাকলেও শিয়ালের মতো খালি পলাইবার চেষ্টা করে, কিন্তু কানটা ধরে পুলিশে নিয়ে পড়ে। কি বলেন, নাই? আগে ঘুমাইতো এসির মধ্যে, দেখলে সেলুট না দিলে চাকরি চলে যেত। এখন কলা পাতার উপরে ঘুমায়, ঠিক না? এখন পালানোর জন্য, শিয়ালের মতো পালানোর জন্য নবীজি দাড়ি রাখে, কিন্তু জীবদ্দশায় ক্ষমতা হারানোর আগে দাড়ি রাখতে চায় না, কিন্তু এখন ঠিকই দাড়ি রাখে। তো বোঝা গেল পৃথিবীর প্রধানমন্ত্রী যদি সাপোর্ট থাকে, আপনাকে আমাকে মুক্তি দিবে না, মুক্তি দিবে আল্লাহর সাহায্য। কার সাহায্য? আল্লাহর সাহায্য। আপনাদের মনে কি বিশ্বাস? আল্লাহর সাহায্য আপনার আমার দরকার আছে না নাই? হ্যাঁ, অবশ্যই দরকার আছে। আল্লাহর সাহায্য না পাইলে যেভাবে আমি আপনি দুনিয়াও চলতে পারবো না, পরকালেও আপনার আমার জন্য জান্নাত পাওয়া সম্ভব না। এতটা দামি একটা জিনিস, যার উপর আল্লাহর পক্ষ থেকে রহমত থাকে, যার উপরে আল্লাহর পক্ষ থেকে ভালোবাসা থাকে, সে দেখবেন এটা বাদশার মতো চলাফেরা করে, তার কোনো টেনশন নাই। আর বহু টাকাওয়ালা দেখেন, টাকার
নিজের টাকা খাইয়া মরতে পারে না, কিন্তু রাত্রে ট্যাবলেট না খাইলে ঘুম আহে না। কি বলেন নাই এরকম? ডাক্তারে প্রেসক্রিপশন দিয়ে দিছে, গরু খাইতে পারবা না, অমুকটা তমুকটা খাইতে পারবা না, গভীর রাত্রিতে হাঁটা লাগবে। কি বলেন শান্তি আছে নাকি? শান্তি নাই। শান্তি একমাত্র পথ ইসলাম। তো আল্লাহর পক্ষ থেকে সাহায্য ছাড়া বাংলাদেশ কেন পৃথিবীর কোনো মানুষের পড়া সম্ভব না। চলতে যদি হয় আল্লাহ পাকের সাহায্য অবশ্যই লাগবে। এজন্য আল্লাহ পাকের সাহায্য আমি আপনি কিভাবে পাব, আল্লাহ পাকের সাহায্য আপনার আমার পর্যন্ত কিভাবে আসবে, সেই পথ ও পদ্ধতি আমি আপনাদেরকে জানাইতে চাই। দেখেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যুদ্ধ করতে গেছে মাত্র 313 জন, ঠিক না? কিন্তু তাদের বিরুদ্ধে বিধর্মী আছে হাজার হাজার। কিন্তু ফেরেশতারা তাদেরকে সহযোগিতা করছে, আল্লাহ পাকের পক্ষ থেকে সাহায্য আসছে। 313 জন হইয়াও বিধর্মীদের বিরুদ্ধে বিজয় লাভ করছে, ঠিক না বলেন? অথচ আজকে বাংলার মাটি না, পুরা পৃথিবীর মধ্যে সংখ্যার দিক দিয়া, ধর্মের দিক দিয়া সবচাইতে বেশি হইল মুসলমান। কি মুসলমান? 200 কোটি। ইহুদি ধর্মকে দেখেন, এত মুসলমান নাই। বিধর্মী ইহুদিকে দেখেন, এত মুসলমান নাই। তাদের সবাইকে যদি একসাথে করেন তাহলে তারা আমাদের বেশি হয়, কিন্তু তারা একক ধর্ম হিসেবে তারা আমাদের চাইতে কিনা বেশি না। মুসলমান ধর্মের মানুষ যত বেশি। কিন্তু আজকে যারা অনলাইন ঘাটেন অথবা খোঁজখবর রাখেন, পত্রিকা পড়েন, আজকে পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি লাঞ্ছিত মুসলমান, ঠিক না? সবচাইতে বেশি লাঞ্ছিত মুসলমান। মুসলমান একের পর এক মার খাচ্ছে, একের পর এক ধর্ষণের শিকার হচ্ছে, একের পর এক বোমা ফাটাইতেছে, আঘাত আসতেছে, মুসলমান টিকতে পারতেছে না। কারণ কি? মুসলমান আল্লাহর সাহায্যের জন্য যেই কাজ করার আগে ওই কাজ না করে বেলাইনের দিকে চলতেছে, ঠিক না? বেলাইনের দিকে চলতেছে। এজন্য বিপদ আপনার আমার উপরও আসতে পারে, এটা বলে আসবে না। বিপদ যে কোনো সময় আসতে পারে। এই সময় বিপদের সময় যেন আমি আপনি আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাই, সেই পথ পদ্ধতি আপনাদের কাছে ইনশাআল্লাহ বলা হবে। দেখেন, আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাওয়া মানে এমন নয় যে আমি 5 তলার বাড়ির মালিক হব। কি বলেন, ঠিক কি না? আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাওয়ার রাস্তা এমনটা নয় যে আজকে রাত্রে হাবিবুর রহমান সাদি সাহেবের হুজুরের বয়ান শুনে গেলাম, কালকে যেন উঠে দেখি আমার ব্যাংক থেকে কল আসছে যে আপনার অ্যাকাউন্টে 50 কোটি টাকা আসছে। এটার নাম সাহায্য না। সাহায্য একটা আলাদা জিনিস। সেটা হলো আপনি অল্প কামাই করেন, আপনার পরিবারের ইনকাম অল্প, কিন্তু সেটার মধ্যে আপনার বরকত আছে। আপনি আপনার সন্তানের আয় রোজগার অল্প, কিন্তু আপনার কোনো রোগ বালাই নাই। ঢাকা শহরে গিয়ে তাকায় দেখেন, প্রতি মাসে লাখ লাখ টাকা ইনকাম করতেছে, কিন্তু তার সাথে ওষুধের বক্স নিয়ে ঘোরা লাগে। কি বলেন নাই? অবশ্যই আছে। বহু মানুষ আছে মাসে একবার অথবা সপ্তাহে একবার বডি চেক আপ না করাইলে শরীর ভালো থাকে না। কি বলেন না? এরকম আছে। তাহলে তার টাকা তো তাকে শান্তি দিতে পারলো না, তার জায়গা জমি তো তাকে শান্তি দিতে পারলো না, তার অট্টালিকা বড় বড় দালান তাকে শান্তি দিতে পারলো না। বুঝা গেল শান্তি একটা আলাদা জিনিস। এই শান্তি যিনি দেন তিনি কে? একটু আঙ্গুলটা উঁচু করে বলেন না, তিনি কে? আল্লাহ। তো তিনি শান্তি কোন পথে দিবেন, সাহায্য কোন পথে দিবেন, তার সহযোগিতা কিভাবে আসবে, এর পথ পদ্ধতি, এর রাস্তা, রোড ম্যাপ আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে তুলে ধরছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম।
আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে জানায় দেন, হে রাসূল আপনার উম্মতদেরকে জানায় দেন আমি আমার বান্দাদেরকে সম্বোধন করলাম আমানু, হে ঈমানদার। আল্লাহ তাআলা কুরআন শরীফের বিভিন্ন জায়গায় ডাক দিয়েছেন ইয়া আইয়ুহান নাস। আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় মানুষকে সম্বোধন করছেন ইয়া ইবাদি বলে। আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় সম্বোধন করছেন ইয়া ইয়াহুদ বলে ডাক দিছেন। কিন্তু আপনাকে আমাকে আল্লাহ তাআলা ডাক দিছেন আমানু। আমানু একটা প্রিয় নাম। আমি আপনি যদি ঢাকায় যাই অথবা যদি হবিগঞ্জ সদরে যাই, সদরে যাওয়ার পর যদি জিজ্ঞাসা করি আপনার নাম কি, সে যদি বলে হাবিবুর রহমান, সে যদি বলে আমার নাম রেজাউল করিম অথবা ফয়জুল করিম, আপনি যদি দেখেন আপনার নামের সাথে তার নামের মিল আছে, মোহাব্বতের আওয়াজ দিয়া বলবেন আমার নামও তো রেজাউল করিম, আমার নামও তো ফয়জুল করিম, আমার নামও তো আব্দুল করিম। নামে নামে মিল হয়ে গেছে, তুমি আমি মিতা। নামে নামে মিল হয়ে গেছে, তুমি আমার বন্ধু। বলেন এরকম বন্ধু সমাজে আছে না নাই? কথা বলতে হবে, মুসলমান আছে না নাই? অথবা নামে নামে মিল নাই কিন্তু কামের সাথে মিল আছে। জিজ্ঞাসা করলো তোমার নাম কি, সে বলছে আমার নাম এটা, নামে মিল নাই কিন্তু তুমি কি করো, সে বলছে আমি শ্যামলী বাসের কন্ট্রাক্টরি করি, অথবা সে বলল আমি আল মুবারাকা বাসের কন্ট্রাক্টরি অথবা হেল্পারি করি। সেও বলতে লাগলো আমিও তো আবু মুবারাকার বাসের কন্ট্রাক্টরি করি। তোর কাজের সাথে আমার কাজের মিল আছে, আয় তুই আমার বন্ধু। আল্লাহ তাআলা বলবেন এ গোলাম, আমার আল্লাহর একটা গুণবাচক নাম আছে মুমিন, তোমার একটা গুণবাচক নাম হলো মুমিন। নামে নামে মিল হয়ে গেছে, তুমি আমার বন্ধু। নামে নামে মিল হয়ে গেছে, তুমি আমার প্রিয় বান্দা। আমি আল্লাহ চাই না তুমি জাহান্নামে যাইবা, আমি আল্লাহ চাই না তুমি আমার সাহায্য থেকে বঞ্চিত হইবা। এজন্য আমি আল্লাহ তোমাকে একটা মায়া ডাক দিয়া বললাম আমানু, আসো আসো। তোমাকে আমি বলতেছি সাহায্য পাওয়ার পথ হইল দুইটা। কয়টা? জুড়ে বলেন না কয়টা? সাহায্য পাওয়ার পথ দুইটা। এক নাম্বার পথ বিসসালাত, দুই নাম্বার পথ হলো সবর, ধৈর্য। এক নাম্বার হলো ধৈর্য, দুই নাম্বার হলো নামাজ। দুই নাম্বার কি? নামাজ। এই দুইটা বিষয়ের উপর কথা বলেই আজকে ইনশাআল্লাহ বয়ান শেষ। এক নাম্বার সাহায্য পাওয়ার পথ হলো ধৈর্য, দুই নাম্বার সাহায্য পাওয়ার পথ হইল নামাজ। কিন্তু আমি আপনি আজকে বুঝি না ধৈর্য কাকে বলে, আমি আপনি বুঝি না আজকে নামাজ কেমনে পড়তে হবে। আমি আপনি মনে করি কেউ আমাকে গালি দিল, চুপ থাকার নাম মনে হয় ধৈর্য। আমি আপনি মনে করি সপ্তাহে একবার জুমার নামাজ পড়লে মনে হয় নামাজ। না না, আল্লাহ তাআলা বলেন কেমনে নামাজ পড়বা, কেমনে তুমি নামাজ পড়বা, ধৈর্য ধারণ করবা, এর পথ পদ্ধতি আমার নবীজির কাছ থেকে জেনে নাও। আমি আল্লাহ কালাম পাঠাইলাম, আর এর ব্যাখ্যা করছেন তোমার আমার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
এক নাম্বার পথ হইল ধৈর্য। এক নাম্বার পথ কি? জুড়ে বলেন, এক নাম্বার পথ কি? ধৈর্য। এই ধৈর্যটা আপনি আমি কেমনে ধরব? আমি আপনি কেমনে ধৈর্য ধরলে আমি আপনি জান্নাতি হতে পারবো? একটা কথা মনে রাখবেন, আল্লাহ তাআলা কুরআন শরীফের মধ্যে জায়গায় জায়গায় বলছেন, আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছি। কুরআন শরীফের জায়গায় জায়গায় বলছেন, আমি ধৈর্যশীলদেরকে ভালোবাসি। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় 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 আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথেই আছি। অতএব আল্লাহকে যদি সাথে পাইতে চাও ধৈর্য ধরা লাগবে। আল্লাহকে যদি সাথে না চাও তাহলে ধৈর্য হারাইতে হবে। এজন্য ধৈর্য ধরতে হবে তিন ভাবে। কয় ভাবে? জোরে বলেন না, কয় ভাবে? ধৈর্য ধরতে হবে তিন ভাবে। এই তিন ভাবে যদি ধৈর্য ধরতে পারেন, বিশ্বাস করবেন আল্লাহ তাআলা আপনার সাথে আছেন। আর এই তিন প্রকারের মধ্যে যদি এক প্রকার না থাকে তাহলে বুঝে নিবেন আপনার সাথে আল্লাহ নাই, আপনার সাথে আল্লাহ নাই। ধৈর্যের এক নাম্বার পথ হলো সবর আনিল মাআসি। এক নাম্বার প্রকার কি? সবর আনিল মাআসি। যখন আপনার গুনাহ চলে আসবে, আপনার সামনে গুনাহ চলে আসলো, গুনাহ থেকে বাঁচার নাম হলো ধৈর্য। গুনাহ থেকে বাঁচার নাম কি? ধৈর্য। আপনার সামনে একজন বেগানা নারী চলে আসছে, আপনাকে বলা হইল তোমাকে যদি 1 কোটি টাকা দেয় তুমি অমুসলিম হইবা নাকি? একটা অফার চলে আসলো। আপনার সামনে দুর্নীতির একটা আওয়াজ, অথবা আপনাকে একটা বেগানা নারী বলল আমার সাথে জিনা করবা নাকি? আপনি তখন গুনাহ থেকে বেঁচে থাকলেন, এটা একটা ধৈর্য। গুনাহ থেকে বাঁচতে পারলেন না, আপনার ধৈর্যশীল হইতে পারলেন না। আঘাতের উপর আঘাত করতেছে যুবতী, আঘাতের কারণে, চাকুর আঘাতের কারণে চোখটা ভিতর থেকে চলে আসছে। চোখটা এনে বলে, গোলাম এই দুইটা চোখ নিয়ে যা, ওই যুবকটাকে ফিরে দে। যুবকটাকে এই দুইটা চোখ দিয়া বলবি, আমার এই দুইটা চোখ আমি রাখছিলাম আমি আল্লাহর জন্য, এই দুইটা চোখ আমি রিজার্ভ রেখেছিলাম আমার আল্লাহ, এই দুইটা চোখ আমি রিজার্ভ রাখছিলাম আমার মালিক, আমার আল্লাহকে কিয়ামতের দিন দেখার জন্য। এই চোখের মধ্যে একটা বেগানা পুরুষের নজর পড়ে গেছে, আমার চোখটা নাপাক হয়ে গেছে। কিয়ামতের কঠিন ময়দানে, আযাবের দিন এই নাপাক চক্ষু নিয়া আমি আল্লাহর সামনে দাঁড়াতে চাই না। এই জন্য আমার নাপাক চোখটা দিয়া দিলাম, নে যুবকটাকে ফিরে দে। এর নামই হলো ধৈর্য। গুনাহ আসবে, কেউ যদি অফার দেয় মামাতো বোনকে দরকার হয় ছাড়ব। গুনাহের অফার যদি তোমার আমার কোনো বেগানা মেয়ে দেয় তাকে ছেড়ে দিব। তোমার আমার প্রিয় বন্ধু, তোমার আমার যুবক, তোমার আমার কাছের মানুষ যদি গুনাহের অফার দেয় তুমি ওটা কখনো মানবা না। ধৈর্য ধরে গুনাহ থেকে বাঁচবা, তুমি কামিয়াব। গুনাহ থেকে যদি বাঁচতে না পারো মনে রাখবা কিয়ামতের দিন তোমার দিকে কিন্তু আল্লাহ তাকাবে না, আল্লাহ তাকাবে না। 2 নাম্বার ধৈর্যের প্রকার হলো সবর আলা তাআত। 2 নাম্বার ধৈর্যের নাম কি? সবর আলা তাআত, আনুগত্যের উপর ধৈর্য। কিসের উপর ধৈর্য? জুড়ে বলেন না, কিসের উপরে? আনুগত্য। আমার কথা আপনারা বুঝতেছেন না? সিল্লি ভাষা মারতাম,
হ্যাঁ, আমি ভাবলাম সারা দেশের জন্য ওয়াজ করি, এমনি একটু ওয়াজ নাই নাকি তা হয়, তাহলে একটু বুঝবাইন আমরা ফুতে কোন জায়গায় বয়ান কেমনে করে একটু শুনি নাকি তা হয়। প্রতিদিন আল্লাহর রহমতে আল্লাহ পাক এরকম একটা বরকতি চেয়ারে বসায় দেন বিভিন্ন জায়গায়। কালকে সেটা কিশোরগঞ্জ যাব, বিভিন্ন জায়গায় বসায় দেয়, সব জায়গায় বলে আসে আমি হবিগঞ্জের সন্তান, আমি হবিগঞ্জকে সবসময় হাইলাইট করি। আমার মাত আপনার বুঝরাইনি, হ্যাঁ নাকি তা। 2 নাম্বার ধৈর্যের প্রকার হলো সবর আলা তাআত। এই মাটিতে ইনশাল্লাহ, এই হবিগঞ্জের মাটিতে ইনশাল্লাহ কোনো বেদাতি যারাই আছে যে যার মতো করে আপনার তার কাজ চালায় যাক, সমস্যা নাই, কিন্তু আমি আপনি নিজের উপর থাকবো, ইসলাম মানবো, আল্লাহকে মেনে পারবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ 2 নাম্বার ধৈর্যের প্রকার হলো সবর আলা তাআত, আনুগত্য, আনুগত্যের উপর ধৈর্য। আনুগত্য কার? শয়তানের আনুগত্য নাকি কোন? হ্যাঁ, কার আনুগত্য? আল্লাহর আনুগত্য। আল্লাহর আনুগত্য করতে গেলে আপনার আমার একটু কষ্ট হবে। আল্লাহর আনুগত্য করতে গেলে আপনার আমার একটু সামান্য একটু খারাপ লাগবে। মনে করেন আপনার হালাল রুজি কামাই করতে গেলে বেশি টাকা নাই, 10 টাকা 10,000 টাকা বেতন। আর আপনি যদি কোনো অফিসে গিয়া আপনি খাতার একটা কলম দিয়া একটা সাইন দিলেই 10 লাখ টাকা পাওয়া যান, ওই টাকার মধ্যে কোনো বরকত নাই। ওই টাকার মধ্যে কি নাই? কোনো বরকত নাই। বরকত পাওয়ার আশায় বর্তমানে ঢাকার কিছু বিভিন্ন জায়গার অফিসার আমরা দেখি তারা কি করে, মনে করেন আয়সা বলল, স্যার আমাদের তো অমুক জিনিসটা হয় না, কি করা যায়? আমরা কিছু আপনার জন্য চা পানি খাওয়ার টাকা নিয়ে এসেছি। কি পানি খাওয়ার? চা পানি খাওয়ার টাকা নিয়ে এসেছি। কতটুকু? ব্যাগ বইরা। তখন দেখবেন অফিসার কইব, আচ্ছা টেকাটা রাখতে যাও ডায়ের মধ্যে, কোনো উজু করবার লেগে যাইতাম, টেকাত হাত দিলে উজু আবার হইতো না, বুঝছেন নি? এটা হয়। তো হালাল করবার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু টাকাগুলো কি হালাল? যদি বলেন হালাল নাকি? হালাল। 2 নাম্বার ধৈর্যের প্রকার হলো সবর আলা তাআত, আনুগত্যের বেলায় ধৈর্য। ফজরের সময় উঠলে শীতের সময় ওযু করতে অনেক কষ্ট লাগে, ঠিক না বলে? ফজরের সময় সবাই ঘুমায় থাকে, কিন্তু আপনি ঘুম থেকে উঠে কষ্ট করে ওযু বানায় নামাজ পড়তে গেলেন, ধৈর্য লাগবে। আপনি শরীরটা খারাপ, কিন্তু আপনার নামাজ পড়তে মন চায় না, মনের সাথে আপনি পাঞ্জা লইরা আপনি যুদ্ধ কইরা নামাজ পড়তে গেছেন, ধৈর্য। এই আনুগত্যের বেলায় যদি ধৈর্য ধরতে না পারেন, তাহলে কিন্তু ইবাদত বন্দেগী করা যাবে না। আল্লাহর একজন ওলি শরীরটা বড়ই খারাপ, শরীরটা বড়ই অসুস্থ, সুন্দর করে চলতে পারেন না, শরীরটা বড়ই খারাপ। কিন্তু যখন আজান হয়ে গেছে, সাথে সাথে তিনি লাফ দিয়া দাঁড়ায় গেছেন। সন্তান জিজ্ঞাসা করলো, বাবা তুমি দাঁড়াইছো কারণ কি? বাবায় বলতে লাগলো, নামাজের আওয়াজ আসছে। সুবহানাল্লাহ। আপনি তো আল্লাহর বন্ধু, আপনি তো আল্লাহর ওলি, আপনি তো আল্লাহর আশিক, আপনি তো ঘরের মধ্যে নামাজ পড়লেই চলবে, তাহলে আপনি কেন মসজিদে গিয়ে নামাজ পড়বেন? তখন আল্লাহর ওলি বলতে লাগলেন, অসুস্থতার বাহানা ধরে শয়তান আমাকে কাবু করতে চাইতেছে, অসুস্থতার বাহানা ধরে শয়তান আমাকে অধৈর্যশীল বানাইতে চাইতেছে। আমি যদি একবার শয়তানের পাঞ্জার সাথে লড়তে না পেরে অধৈর্যশীল হয়ে যায়, তাহলে আমাকে শয়তান আজীবনের জন্য নিচে ফালায় দিবে। এজন্য আমার বিন্দু মাত্র সময়ের জন্য ধৈর্য হারা হওয়া যাবে না। যাবে নাকি? যাবে না। কথা কিন্তু মনে রাখবেন, আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাওয়ার পথের ঠিকানা আমরা নিতেছি, বুঝতেছেন তো? এর মধ্যে 1 নম্বর প্রকার কি বলতেছি? ধৈর্য। 1 নম্বরে 2 নম্বর প্রকারটা চলে গেল।
ধৈর্যের 3 নাম্বার প্রকার সবর আনিল মাসায়েব। 2 নাম্বার প্রকার কি? জুড়ে বলে না, 2 নাম্বার প্রকার কি? সবর আনিল মাসায়েব, বিপদ আপদের সময় ধৈর্য। আজকে আপনার আমার মাথার উপর একের পর এক বিপদ, এরপর এক পেরেশানি। আজকে আপনার আমার মাথার উপর একের পর এক বিপদ আসতেই আছে। বিপদ আল্লাহ পাক পয়গম্বরদেরকে দান করেন, আর বিপদ দিয়া আল্লাহ পাক মুসলমানদেরকে পরীক্ষা করে, ঠিক কি না? বিপদ আপনার আমার উপর আসবেই আসবে। যার উপর যত বেশি বিপদ আসবে সে তত বড় আল্লাহর ওলি। যার উপর যত বেশি বিপদ আসবে হে গোলাম, সে তত বড় আল্লাহর বন্ধু। কারণ আল্লাহ তাআলা তার বন্ধুদেরকে বিপদ দিয়া পরীক্ষা করেন। আল্লাহ তাআলা বিপদ দিয়া তার বন্ধুদের থেকে পরীক্ষা গ্রহণ করেন। বিপদ আসছিল আপনার আমার পয়গম্বর, যত পয়গম্বর আছেন সমস্ত পয়গম্বরের উপর বিপদ আসছিল। এমন কোন পয়গম্বর নাই যাদের উপর বিপদ আসে নাই। সমস্ত রাসূল, সমস্ত পয়গম্বর, সমস্ত ওলি, সমস্ত মুসলমান, সমস্ত আল্লাহর বান্দাদের উপর বিপদ আসছিল। কিন্তু যারা বিপদের মধ্যে ধৈর্য ধরে আল্লাহর নাম ডাকছে তারা কামিয়াব হয়ে গেছে। আর যারা ধৈর্য ধরতে পারে নাই তারাই শেষ হয়ে গেছে, ঠিক কি না? পৃথিবীর সমস্ত শ্রেষ্ঠ পয়গম্বর, পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ মানুষ, পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ রাসূল, পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ মানুষ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তার উপর সবচাইতে বেশি বিপদ আসছে। তারপরেও তিনি বিপদ থেকে পিছপা হন নাই। একের পর এক বিপদ, একের পর এক বিপদের আওয়াজ। আপনার আমার পয়গম্বর যখন জন্মগ্রহণ করলেন বয়স মাত্র 3 থেকে 4 বছর। খেলার মাঠে একদিন খেলা করতে গেছেন, খেলা দেখতে গেছেন, খেলার ময়দানের পাশে বসে আছেন। এমন সময় সন্ধ্যা হয়ে গেছে, তাকায় দেখতেছেন সমস্ত বাচ্চারা বাবার কোলে উঠে বাড়ি ফিরে যাইতেছে। আপনার আমার পয়গম্বর চোখের পানিটা ছেড়ে কান্না করতেছেন। এদিক দিয়া নবীজির মা আমেনা সন্ধ্যা হয়ে যাইতেছে, নবীকে পাইতেছে না। এজন্য খোঁজাখুঁজি করতে লাগলো, দেখি আমার ছেলেটা কোথায় গেল, ছেলেটাকে গিয়ে একটু খুঁজে আসি। ঘর থেকে বাইরে হয়ে জিজ্ঞাসা করলেন, দেখি আমার সন্তানটা কই, কই আমার সন্তান। একজনকে জিজ্ঞাসা করলেন, মুহাম্মদকে কি দেখছো নাকি, মুহাম্মদ কই? তো সে বলল, মুহাম্মদকে তো চিনি না, কিন্তু একটা বাচ্চাকে দেখছি খেলার ময়দানে বসে খেলা দেখতেছে আর কাঁদতেছে, আমার আব্বু কই। আমার আপনার নবী আমেনা, আমার আপনার নবীর মা আমেনা দৌড় দিয়া সেই খেলার মাঠের দিকে চলে গেলেন। খেলার ময়দানে গিয়া পিছ দিয়া গিয়া ডেকে বললেন, মুহাম্মদ কেন কান্দো, কান্না কেন করো, একটু খুলে বলো। আমার আপনার নবী চোখের পানিটা ছেড়ে দিয়া বলে, মা মা, জন্মের পরে কখনো আব্বুকে দেখলাম না, জন্মগ্রহণ করলাম একটা বার আব্বু বলে ডাক দিতে পারলাম না। আজকে সমস্ত সন্তান বাবার কোলে উঠে ঘরে গেল, আমার বাবারে তো আমি পাইলাম না। এমনি করে কান্না করতেছেন। আমেনা নবীজিকে বুঝ দিলেন, বুঝ দিয়া আস্তে আস্তে আমার নবী বড় হইতেছেন।
নবীর বয়স যখন 6 বছর নবীজির মাও মারা গেলেন। নবীজির বয়স যখন 8 বছর নবীজির দাদাও মারা গেলেন। একের পর এক এরকম নবীর উপর বিপদ আসতে লাগলো। নবুয়ত গ্রহণ করার পর একই বছরের মধ্যে নবীজির সবচাইতে প্রিয় স্ত্রী আম্মা জান খাদিজা, নবীজির অভিভাবক আবু তালেব, একই বছর নবীজি যিনি সবচাইতে বেশি সাপোর্ট দিতেন আম্মা জান খাদিজা, তিনিও চলে গেলেন। একের পর এক নবীজির উপর আঘাতের পর আঘাত আসতেছে। নবীজি দ্বীনে দাওয়াত দেওয়ার জন্য তায়েফের ময়দানের দিকে গেলেন। তায়েফের ময়দানে গিয়া নবীজি একের পর এক আঘাত, একের পর এক নবীজিকে অত্যাচার, নবীজিকে মারতেছে। নবীজির শরীর থেকে রক্ত ঝরতেছে। রক্ত ঝরতে ঝরতে নবীজি এক পর্যায়ে মাটির মধ্যে বসে গেলেন। তায়েফবাসীদের দিকে তাকায় বলতেছেন, তায়েফবাসী, আমাকে মারিও না, আমার মা নাই, আমার বাবা নাই, আমার অভিভাবক বলতে কেউ নাই, আমাকে এমনি মারিও না। নবীজিকে আঘাত করতেছে। নবীজি একটা জায়গায় বসে গেলেন। সাহাবীরা, নবীর সাহাবীও নবীর সাথে আছে। ফেরেশতারা নবীর কাছে আসলেন। নবীর কাছে এসে বলতে লাগলেন, পয়গম্বর, আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা এদেরকে শেষ করে ফেলব। কিন্তু নবীজি বললেন, না না না, এরা বুঝে না, এরা যদি বুঝতো তাহলে আমাকে মারতো না। এরকম করে নবীজির উপর একের পর এক আঘাত আসছে, একের পর এক নবীর উপর অত্যাচার আসছে। কিন্তু একটু জবাব দিবেন, নবীজি কি কখনো অধৈর্যশীল হইয়া উম্মতের জন্য বদদুয়া করছেন নাকি? বদদুয়া করছেন? বদদুয়া করেন নাই। অথচ সমাজের দিকে প্রত্যেকটা ঘরে ঘরে গিয়া তাকাইয়া দেখেন, আমাদের মা বোনেরা অথবা আমরা নিজেরাই একটু কষ্ট যদি কেউ দেয়, একটু গালি যদি কেউ দেয়, একটু আঘাত যদি কেউ করে, তাকে আমরা বদদুয়া দেয়া বসি। দেই না? যদি বলেন না, দেই কি না? বদদুয়া দিলে আপনার আমার জন্যই কিন্তু খারাপ। বদদুয়া দিলে আপনার আমার জন্য, নিজের জন্যই ক্ষতি বনে আসবে। এজন্য বলি বন্ধু, যখন আপনার আমার বিপদ আসবে তখন আল্লাহর উপর ধৈর্য ধরা লাগবে। লাগবে কি লাগবে না? আপনার সন্তান মারা গেছে, আপনি বললেন আল্লাহকে আর কোনটা দেখে না, খালি আমারই দেখে, কয় না এরকম? আপনার মা বোনদের যদি স্বামী মারা যায়, অথবা আপনার যদি স্ত্রী মারা যায়, কেউ মারা গেলে সাথে সাথে কি বলেন? আল্লাহ আমারই খালি দেখলো, আমার স্বামীর অথবা আমার স্ত্রী দেখলো, আর কেউ দেখলো না। এগুলো বলে কি না? অবশ্যই বলে। এগুলো বলা কি জায়েজ আছে? জায়েজ নাই। ধৈর্য ধরলে আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাইতে হলে 1 নাম্বার প্রকারের নাম কি? ধৈর্য। ধৈর্যের প্রকার বললাম কয়টা? 3টা। 1 নাম্বার হলো সবর আনিল মাআসি, 2 নাম্বার হলো সবর আলাল মাসায়েব, 3 নাম্বার হলো সবর আলা তাআত। বিপদের বেলায় ধৈর্য, গুনাহের বেলায় ধৈর্য, এবং আনুগত্যের বেলায় ধৈর্য। বুঝতে পারলেন? 2 নাম্বার প্রকার বলছিলাম আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাওয়ার 2 নাম্বার প্রকার হলো নামাজ। 2 নাম্বার প্রকার কি? নামাজ। পিছনেই মসজিদ। 2 নাম্বার প্রকার নামাজ। এই নামাজ ছাড়া আল্লাহর পক্ষ থেকে সাহায্য সহযোগিতা পাওয়া সম্ভব না। এই নামাজ আমি আপনি সকলেই পড়ি, কিন্তু নামাজের মধ্যে পার্থক্য আছে। কিছু আছে দৈনন্দিন নামাজ, দৈনিক নামাজ, আবার কেউ আছে সাপ্তাহিক নামাজ, আবার কেউ আছে ঈদের নামাজি, 2 ঈদে পাওয়া যায়, আর কোনো সারা সপ্তাহ খবর নাই, সারা বছর খবর নাই। কি বলেন? আছে না?
আমাদের নামাজের কোয়ালিটি কি বলবো, শুনলে হাসবেন। এক বেচারায় গেছে নামাজ পড়ার জন্য, গিয়া দেখে হুজুরের নামাজ শেষ হয়ে গেছে। এখন সে মসজিদের বারান্দা বৈশা অজহর দ্বারা কাঁদতেছে। ইমাম সাহেব বেচারা জিজ্ঞাসা করলো, কিরে বেটা, কয়েকদিন হয়েছে মাত্র নামাজি হইছ, তোমার নামাজের তো এত খুশু খুশু দেখি না, আজকে এত কান্দো কারণ কি? কয় হুজুর নামাজ পাই নাই জন্য কান্দি। কারণ না, তুমি তো ওরকম মানুষ না যে নামাজ না পায় কান্দবা। কয় হুজুর আসলে তো নামাজের লে কান্দি না, কান্দি হইল আমার দোকান হয়েছে মোট 4টা। কয়টা? জুড়ে বলেন না কয়টা? এবারে নামাজ পাইছে না, এশারের নামাজ। কোন নামাজ? এশার নামাজ। এশার নামাজ কয় রাকাত? কি 10 রাকাত? হ্যাঁ, ফরজ নামাজ কয় রাকাত? 4 রাকাত। হুজুর আমার নামাজ 4 রাকাত ছুটটা গেছে, আমার দোকান হলো 4টা, তো আমি প্রতি রাকাতে বৈশা বৈশা আমি নামাজের হিসাব কিতাব মিলাই। প্রথম রাকাতে প্রথম দোকানের হিসাব, দ্বিতীয় রাকাতে দ্বিতীয় দোকানের হিসাব, 4 দোকানের হিসাব 4 রাকাতে মিলাই। আজকে নামাজ পড়তে পারলাম না, হিসাবটাও মিলানো হইল না, এই দুঃখে কান্দি। বুঝতে পারলেন? এই নামাজই মনে হয় আমাদের সমাজে একজনও নাই। কি কন? হ্যাঁ, সবাই আল্লাহর ওলি, অনেক আছে বইয়েই খালি অমুকে আমার নাম এটা কইল, পরে পাইয়া লই কেমনে সাইজ করন যায়। কি কন? আছে না? কেমনে দুল্লা খাল যামু, কি করবো না কম, শুধু এগুলোই নামাজে বসলে ভাবে। কি বলেন? এরকম নামাজি আমাদের সমাজে অভাব নাই? অনেক আছে। এই নামাজ কি আপনাকে আমাকে আল্লাহর সাহায্য পাইতে কি পথ দেখাবে? বলে না, পথ দেখাবে নাকি? পথ দেখাবে। নামাজটা কিভাবে পড়বেন? আল্লাহ তাআলা এক আয়াতের মধ্যে বলেন, 21তম পারার প্রথম পৃষ্ঠা 2 নম্বর গেলে এই আয়াতটা পাইবেন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নিশ্চয়ই নামাজ তোমাকে আমাকে ফাহশা এবং মুনকার গুনাহ থেকে বাঁচাবে। যেই গুনাহটা বোঝার জন্য ইসলাম দরকার নাই, স্বাভাবিক বিবেকে বোঝা যায় একজনকে খুন করলে গুনাহ হয়, এই গুনাহটাকে বলা হয় ফাহশা। আর যেই গুনাহটা বোঝার জন্য ইসলাম লাগে, এই গুনাহটা হলো মুনকার। বুঝা গেল সব ধরনের গুনাহ থেকে যদি বাঁচতে হয় তাহলে নামাজ আদায় করা লাগবে। ঠিক কিনা বলেন? নামাজ কি করা লাগবে? আদায় করা লাগবে। নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারো, নামাজ যদি নামাজের মতো মূল্যায়ন করতে পারো, তাহলে দেখবা আল্লাহর পক্ষ থেকে শুধু সাহায্য আসবে না, বরং আল্লাহ তাআলা তোমাকে গুনাহ থেকে বাঁচানোর জন্য তোমাকে পথ দেখায় দিবে। সুবহানাল্লাহ। নামাজ কেমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত। আজকে এই মাহফিলের মধ্যে যদি বাঁশগুলো লাগানো না হইতো, বলেন এই যে সামিয়ানাটা কি উপরে দাঁড়াইতে পারতো নাকি? যদি পারতো? পারতো না। ঠিক তদ্রুপ আল্লাহ নবীজি বলেন, আসসালাতু ইমাদুদ্দিন। নামাজ হইল দিনের খুঁটি, দিনের স্তম্ভ, দিনের পিলার। যদি এইটি পিলারকে তুমি ঠিক রাখো, মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন, এই নামাজকে যদি ঠিক রাখো তাহলে তোমার দিন ঠিক থাকলো। ওয়া মান তারাকাহা, আর যদি তুমি এই নামাজটাকে ছেড়ে দাও, যে নামাজটাকে ছেড়ে দিল, তাহলে তার দিনও শেষ হয়ে গেল, তার দিন ঈমানের মধ্যে অপূর্ণাঙ্গতা চলে আসলো। আজকে আমাদের সমাজের মধ্যে একটু আগে বললাম নামাজের মধ্যে খুশু খুজু নাই বললেই চলে। কি বলে? নাই বললেই চলে। নামাজের মধ্যে ইমাম সাহেব যদি একটু তেলাওয়াত লম্বা করে তাহলে মেজাজটা গরম হয়ে যায়। তারাবির নামাজে হাফিজে কুরআন
যদি একটু তিলাওয়াত দেরি করে পড়ে, একটু স্লো ধীরে ধীরে পড়ে, দেখবেন মেজাজটা গরম হয়ে যায়। একটু যদি ওয়াজটা লম্বা হয়ে যায়, যদি একটু দিনের কথা বলতে দেরি হয়ে যায়, অনেকে মনে কষ্ট পায়। অথবা নামাজের মধ্যে যদি ইমাম সাহেব একটু ধীরে ধীরে তেলাওয়াত করে, দেখবেন মেজাজটা গরম হয়ে যায়। আছে না নাই? কি বলেন, আছে না নাই? বলে অমুক হাফেজ পড়ছে 4 মিনিটে 2 রাকাত শেষ। আবার অনেকেই বলবে অমুক মসজিদে নামাজে তারাবি তাড়াতাড়ি হয়, এরকম কথা আছে না নাই? কিন্তু না বন্ধু, যার ভিতর আল্লাহর তাআলার প্রতি বিশ্বাস আছে, নামাজের প্রতি ভালোবাসা আছে, সে দেখবেন যত ধীরে ধীরে নামাজ পড়তে পারে তত বেশি মজা পায়। ঠিক কিনা? আপনার আমার পয়গম্বর একবার যুদ্ধ থেকে ফিরে আসতেছেন, তাবু টানাইছেন, সমস্ত মানুষ ঘুমায় যাবে। আপনার আমার পয়গম্বর বলতে লাগলেন, আমাদেরকে পাহারা দেওয়ার মতো 2 জন মানুষ দরকার। একজন মুহাজিরদের মধ্যে থেকে দাঁড়াও, আরেকজন আনসারীদের মধ্য থেকে দাঁড়াও। 2 জন দাঁড়ায় দাঁড়ায় সারা দেন, সারা রাত আমাদেরকে পাহারা দিবা। 2 জন সাহাবী দাঁড়ায় গেছে, দাঁড়ায় দাঁড়ায় সাহাবায়ে কেরামদেরকে দায়িত্ব পালন করতেছে, পাহারা দিতেছে। হঠাৎ করে মুহাজির সাহাবী আনসারী সাহাবীকে বলল, ঠিক আছে আমি একটু ঘুমায় যাই। সবাই বুঝতে পারতেছেন? হ্যাঁ, আমি একটু ঘুমায় যাই, তুমি একটু পাহারা দাও। যখন তোমার শরীরে ক্লান্ত আসবে, শরীরটা ক্লান্ত ভাব চলে আসবে, তখন তুমি আমাকে ডেকে পাঠাইও, ডেকে উঠাইও। মুহাজির সাহাবী ঘুমায় গেলেন। আনসার সাহাবী তিনি বসে বসে ভাবতে লাগলেন, সারাটা রাত্র কি করা যায়। তিনি মনে মনে একটা সিদ্ধান্ত নিলেন, আল্লাহর কুদরতি কদমে সেজদা দেওয়ার জন্য দাঁড়ায় যায়। সুবহানাল্লাহ। আনসারী সাহাবী নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। পিছন দিক থেকে এক বিধর্মী হঠাৎ করে তাকায় দেখলো, গভীর রাত্র কে যেন এরকম দাঁড়ায় আছে, বুঝা যায় না গাছ নাকি মানুষ। সুন্দর করে দাঁড়ায় আছে, সে একটু দ্বিধাবোধের মধ্যে পড়ল, ওটা মানুষ নাকি গাছ। অথচ আমি আপনি যদি নামাজে দাঁড়াই, মশা কয়টা মারতে পারলাম এর হিসাব করি, ঠিক না? যেটা বহেডার তো মারি মশারে, আর যেটা উইডা যায় হেডারও দইটা মারি, ঠিক না? মশার বেচারা মনে মনে করে, দেখো কোন নামাজের কাছে আইলা, আমি একটু বইতে পারলাম না, আগে থাবা মাইরা মাইরা দিল, রক্ত খেতে পারলাম না। কি কোন নামাজি আছে না নাই? আছে। আনসারী সাহাবী দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে। ওই বিধর্মী ভাবতে লাগলো, এটা মানুষ নাকি গাছ। একটু চেক করার জন্য, পরীক্ষা করার জন্য একটু তীর নিক্ষেপ করি। এজন্য সে একটা তীর নিয়া দূর থেকে ওই সাহাবী আনসারী সাহাবীর দিকে তাক করে মারছে। তীরটা এসে সাহাবীর হাতের মধ্যে লাগলো। তীরটা লাগার পর সাহাবীর শরীর থেকে অঝোর দ্বারা রক্ত পড়তেছে, কিন্তু সাহাবী একটু লড়ে না, চড়ে না। ওই বিধর্মী ইহুদি বলে, এটা তো দেখি গাছ, আরেকটা মারি। এভাবে দ্বিতীয়টাও তীর নিক্ষেপ করলো। দ্বিতীয়টা মারার পর যখন দেখে লড়ে চড়ে না, 3 নাম্বার তীর নিক্ষেপ করার পর সাহাবীর শরীরটা রক্ত পড়তে পড়তে দুর্বল হয়ে গেছে, মানুষ। এই জন্য সে আস্তে করে ওই নামাজটাকে ছেড়ে দিয়ে মাটির মধ্যে লুটে পড়ে গেছে। মাটির মধ্যে লুটে গিয়া মুহাজির ভাইকে বলতে লাগলো, ভাই উঠো, আমার শরীর দেখো, দেখো খুবই খারাপ অবস্থা। মুহাজির সাহাবী উঠে দেখতেছে, আমার ভাই, আমার বন্ধু আনসারী সাহাবী
তার শরীর থেকে দেখা যায় অঝোর ধারায় রক্ত পড়তেছে। মুহাজির সাহাবী জিজ্ঞাসা করতে লাগলো, ভাই তোমার শরীর থেকে দেখা যায় রক্ত পড়তেছে, কারণ কি? বলে, তোমাকে ঘুমাইতে দিয়া আমি একটু নামাজে দাঁড়াইছিলাম, পিছন দিক থেকে এমন জোরে তীর মারছে, একের পর এক তীর মাইরা আজকে আমার শরীরটাকে দুর্বল বানায় ফেলছে। মুহাজির সাহাবী বলতে লাগলো, তোমাকে যে আঘাত করা হয়েছে আমাকে তাও ডাকলে না কেন? আমাকে ডাকলেই হয়ে যেত। আনসারী সাহাবী বলতে লাগলো, আমি তো দুনিয়ার কোন সাধারণ দরবারের সামনে দাঁড়াই নাই, আমি তো দুনিয়া সাধারণ কোন দরবারে সেজদা দেই নাই, আমি তো সেজদা দেওয়ার জন্য দাঁড়াইছি আমার আল্লাহ, আমি তো সেজদা দেওয়ার জন্য দাঁড়াইছি যিনি আসমানের মালিক, জমিনের মালিক, যিনি আরশের মালিক, লৌহ কুরসি কালামের মালিক, যিনি আমার আল্লাহ, যিনি আমাকে বানাইছেন, যিনি জান্নাত বানাইছেন, জাহান্নাম বানাইছে। আমি যদি তার সামনে দাঁড়াইয়া তীরের আঘাতের কারণে আমি যদি নামাজটা ভেঙ্গে দেই, তাহলে আমার আল্লাহ নারাজ হবেন। কিন্তু আমি যখন পারি নাই তখন পড়ে গেছি। এরে মুসলমান ইমানদার, একটু বুঝে নেন নামাজটা কেমনে পড়া লাগবে। আপনি নামাজে দাঁড়ায় গেছেন, দুনিয়ার আর কোনো খেয়াল নাই, দুনিয়ার আর কোনো চিন্তা নাই, দুনিয়ার আর কোনো ফিকির নাই। আমি দাঁড়াইছি একমাত্র আল্লাহর সামনে, যিনি আমারে খাওয়ায়, যিনি আমারে পড়ায়, যিনি আমাকে সব সময় সুস্থ রাখে, সেই আল্লাহর সামনে দাঁড়াইছি। এজন্য আল্লাহর নবী বলেন, তুমি কেমনে নামাজ পড়বা, কেমনে ইবাদত করবা। আল্লাহ নবী বলেন, আনতা বুদাল্লাহ কাআন্নাকা তারাহ, হে গোলাম তুমি এমন ভাবে ইবাদত করো, তুমি এমন ভাবে নামাজ পড়ো, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত বন্দেগী করো যেন তোমার আল্লাহ, তোমার কিতাবের মধ্যে আছে দুই বন্ধু, এক বন্ধু আরেক বন্ধুকে জিজ্ঞাসা করতে লাগলো। একজনের নাম হলো ইসাম, একজনের নাম হলো আব্দুল্লাহ। একজনের নাম কি? ইসাম। একজনের নাম একজনের নাম হলো ইসাম, আরেকজনের নাম আব্দুল্লাহ। ইসাম আব্দুল্লাহকে জিজ্ঞাসা করতে লাগলো, আব্দুল্লাহ তুই কত সুন্দর করে তুই ইবাদত বন্দেগী করো, কারণটা কি? সে বলতে লাগলো, বলা যাবে না, আমার আল্লাহ তৌফিক দেয়, এই জন্য আমি নামাজ আদায় করতে পারি। ইসাম বলতে লাগলো, না তোর বলতেই হবে। কেন? আব্দুল্লাহ বলতে লাগলো, বন্ধু আমি যখন নামাজ পড়তে দাঁড়াই, নামাজ পড়ার আগে আমি এক ওযু করি, নামাজে যখন দাঁড়াই তখন আমি আরেক ওযু করি। কয়টা ওযু হইল? দুইটা। আমি আপনি কয়টা করি বলেন না? কয়টা? চারটা। একটা করি। ইসাম বলতে লাগলো, আমরা তো একটা ওযু করি, তুই দুইটা ওযু কর, কারণ কি? আব্দুল্লাহ বলতে লাগলো, তোরা যে একটা ওযু করো সেটাও আমি করি, কিন্তু আমার 2 নাম্বার ওযু হলো আমি যখন দুইটা হাত তাকবীরে তাহরিমা বাঁধি, আমি নিজের মনটাকে ওযু বানাই, আমার আল্লাহ আমাকে দেখতেছে, আমার আল্লাহ আমার দিকে তাকায় আছে। আমি মনকে ওযু বানাই, আমার ডানে জান্নাত, আমার ডানে জাহান্নাম, আমার সামনে আমার আল্লাহ, আমার পিছনে হলো আজরাইল। কালিয়ুবি কিতাবের মধ্যে আসে,
ইসাম বলতে লাগলো, আব্দুল্লাহ আমি মনটাকে বুঝাই, মন বুঝো বুঝো, আমি যদি নামাজের মধ্যে তোকে অন্য জায়গায় নিয়ে যাই, আর এমন সময় যদি পিছন দিক থেকে আজরাইল খপ করে ধরে বসে, তাহলে আমাকে একটা ধাক্কা দিয়া জাহান্নামের মধ্যে ফালায় দিবে। মন, আমি জান্নাতে যাইতে পারবো না। এই বলে আমার মনটাকে ওযু বানাই। এভাবে আমি আপনিও আজকে থেকে যখন নামাজ পড়তে যাব, কয়টা ওযু বানাইব? 2টা। নামাজে যাওয়ার আগে নিজের মনটাকে বুঝায় নিব। একটা কথা মনে রাখবেন, নামাজ যদি ঠিক মতো না হয় দুনিয়া কিন্তু সাহায্য পাইবেন না। আর কিয়ামতের দিনের কথা নাই বললাম, আল্লাহ তাআলা আপনার দিকে রহমতের নজর দিয়া তাকাবে না। কিয়ামতের দিন জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকর। সাকর নামক জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমরা এখানে কেন আসছো? জাহান্নামী তখন বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়ি নাই, এই জন্য আমাদেরকে জাহান্নামে পাঠানো হয়েছে। জাহান্নাম থেকে যদি বাঁচতে হয়, জান্নাত যদি পাইতে হয়, আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাইতে হলে আল্লাহর নামাজ পড়া লাগবে। পড়া লাগবে কি লাগবে না? হুজুর এসে গেছেন, আর বেশি লম্বা করতে চাই না। অন্য কোথাও যদি ইনশাল্লাহ আবারও আসি, মন ভরে ইনশাল্লাহ আলোচনা শোনাবো। আজকে যেটা বুঝাইতে চাইলাম, আল্লাহর পক্ষ থেকে সাহায্য ছাড়া আপনার আমার পক্ষে চলা সম্ভব না। জোরে বলেন, সম্ভব না। সাহায্য যদি পাইতে হয়, কয়টা পথে হাঁটতে হবে? 2টা পথ। প্রথম পথ হইল ধৈর্যের সাথে চলা। ধৈর্য 3 ভাবে ধরবেন। বিপদের সময় ধৈর্য, তারপরে আনুগত্যের বেলায় ধৈর্য, গুনাহের বেলায় ধৈর্য। আর নামাজের কথা বললাম, নামাজ হইল সবচাইতে বড় খুঁটি। এই খুঁটি, ইসলামের খুঁটি যদি ঠিক না থাকে, আপনার ইসলামই থাকলো না। অন্য হাদিসে নবীজি বলেন, বাইনাল ঈমানি ওয়াশ শিরকি তারকুস সালাহ, যার মধ্যে নামাজ নাই, যে নামাজ ছেড়ে দিল, ঈমান মুসলিম আর অমুসলিমের মাঝে পার্থক্য হইলই নামাজ। এজন্য নামাজ যদি না থাকে, আপনার ঈমানের মধ্যে ত্রুটি আছে। ঈমান যেন ত্রুটিপূর্ণ না হয়, জাহান্নামী হয়ে যেন দুনিয়া থেকে যাওয়া না লাগে। এজন্য আজকের থেকে আমরা সকলেই নামাজ পড়তে পারবো তো ইনশাআল্লাহ? একটু দেখে দেন আল্লাহকে, আল্লাহ আপনি হাতগুলোকে কবুল করে নেন, আমিন। আপনারা হুজুরের আলোচনা ইনশাআল্লাহ মন ভরে শুনেন। অনেক বড় একজন আলোচক, সারা দেশে দ্বীনের কথা বলে বেড়ান। এরপরে ইনশাআল্লাহ আসবেন আপনাদের সকলেরই প্রিয় মানুষ, এলাকার কৃতি সন্তান হযরত মাওলানা লুকমান সাদি সাহেব দামাত বারাকাতুহুম। আপনারা আখিরি মুনাজাত করে যাবেন তো ইনশাআল্লাহ। আপনাদের জন্য ইনশাআল্লাহ হাদিয়া আছে, মেহমানদারির ব্যবস্থা আছে।